হ্যালো সবাইকে। চ্যাপ্টার রিভিউর আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হলো আহ নিউটনীয় বলবিদ্যা, অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্স। এবং এই অধ্যায়টা আসলে অনেক বড় একটা অধ্যায়, এবং এই অধ্যায়ে আমাদের যদি ওভারভিউ দিতে হয় তাহলে ছোট ছোট করে ভিডিও হবে, এবং এই অধ্যায়ের মোটামুটি 3টা ভিডিও হবে আশা করা যায় এখন পর্যন্ত। সো কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। প্রথমেই আমাদের এই অধ্যায়ে যেটি আছে সেটি হলো, যেহেতু নিউটনিয়ান মেকানিক্স সেহেতু নিউটনের যে 3টা বেসিক সূত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেটি রয়েছে। এবং যদি একটু শর্টলি আমি সূত্রগুলি লিখি, তাহলে সূত্রগুলি, প্রথম সূত্রটা যেটা সেটা হবে হলো, আহ যেরকম যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দেওয়া হয়, তাহলে আমার তাহলে হবে আমাদের যে কোনো বস্তুর আদিবেগ আর হলো শেষ বেগ, এই দুইটা সমান হবে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি মানে জড়তার কথাটাই বলে, যেটা তোমরা এতদিন পড়ে এসেছো। যেহেতু এখন আসলে রিভিশনের টাইম, তো আমরা আসলে ডিটেলসে গেলাম না। তো ফাইনালি যেটা বোঝায়, যদি স্থির বস্তু অলওয়েজ স্থির থাকবে, হ্যাঁ, আর গতিশীল বস্তু অলওয়েজ গতিশীল থাকবে। অর্থাৎ সমবেগে যদি গতিশীল থাকে, সে সমবেগেই থাকবে। সমবেগে গতিশীল যারা থাকবে সেটা আসলে কি থাকবে, ওই গতিশীলই থাকবে। এরপর আমাদের যে দ্বিতীয় সূত্রটা সেটি হলো মানে বস্তুর ভরবেগে পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগে পরিবর্তন ঘটে সেই দিকে। এবং এটাকে যদি আমরা সমীকরণ হিসেবে দাঁড়াই, তাহলে হলো আহ যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ যদি পি হয় তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত যে বল তার সমানুপাতিক। এবং এটা থেকে আমরা ডিরাইভ করে যে আলটিমেট ইকুয়েশনটা পাই, সেটি হলো এফ ইকুয়াল টু সামেশন এফ ইকুয়াল টু এম ইন্টু এ। অর্থাৎ আহ, এটাই হলো আমাদের যে দ্বিতীয় সূত্রের প্রমাণ সেটা। এরপরে তৃতীয় সূত্রটা আমরা কি পাই? তৃতীয় সূত্রটা হলো উম, ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন যদি অন্য কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে মানে বস্তু যে ক্রিয়া, যে বলে ক্রিয়া করে, আহ মানে সেটাই তার প্রতিক্রিয়া হিসেবে মানে ফেরত পায়। হ্যাঁ। তো একটু যদি শর্টলি বলি, সেটা হলো যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ, মানে এটা হলো একটা নির্দিষ্ট মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে হয়। তৃতীয় সূত্রটা হয় একটা স্থিতিস্থাপক সীমার মধ্যে। হ্যাঁ, স্থিতিস্থাপক ডিটেলসে যাব না, যদিও প্রথম ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আমি যত চাইছিলাম আরো শর্টলি একটু কম্প্যাক্ট করতে, বাট যাই হোক। সো এটা একটু জানার দরকার, তাই বললাম। হুম, স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রত্যেক মানে প্রতিক্রিয়া রয়েছে। হুম। তো যদি দুইটা বস্তু হয়, এক নম্বর একটা বস্তু, এবং বি আর 2 নম্বর একটা বস্তু, এবং এই যদি বলে ক্রিয়া করে তাহলে আহ, এবং তার প্রতিক্রিয়া পাবে, সেটাই হলো আমরা যদি দেখাই, তো 2 নম্বর বস্তু 1 নম্বরে যে ক্রিয়া করবে, এবং 1 নম্বর বস্তু 2 নম্বরে সেই একই লেভেলের প্রতিক্রিয়া দেখাবে। তো এইটাই হলো অ্যাকচুয়ালি। এবং একটা বিষয় নোটিস করতে হবে যে এখানে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন বস্তুতে হয়। তাই এটা কোনো কাটাকাটি হয়, ঠিক আছে। সো এই গেল আমাদের যে প্রথম 3টা সূত্র সেটা। এবং আমরা যদি এরপর পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে আমাদের যেটা আসে সেটি হলো যে ফ্রি বডি অ্যানালাইসিস। সো ফ্রি বডি অ্যানালাইসিসটা নিয়ে আসলে অনেক কিছু বলার আছে। সো ফ্রি বডি অ্যানালাইসিসে
আমাদের মেইনলি কি থাকে ফ্রি বডি অ্যানালাইসিসে আমাদের শুরুতে যে এরকম থাকে যে এই একটা বস্তু এবং তার পরবর্তী বস্তু হলো এটা, এবং কেউ একজন এটাকে ধাক্কা মারতেছে। সো এটাই হলো ফ্রি বডি অ্যানালাইসিস, মানে এ একটা বস্তু এবং বি একটা বস্তু, তার ভর এ, ভর এম বি। সো এখানে যখন একই সাথে যদি গতিশীল হয় এবং এটা ধাক্কার পরে তারা হলো একই সাথে গতিশীল, ঠিক আছে। হুম, একই সাথে গতিশীল, যদি একই সাথে গতিশীল হবে, গতিশীল যদি হয় মানে একই সাথে যদি আমরা গতিশীল হয়, হুম, একই সাথে যদি গতিশীল হয় তাহলে উভয়ের কি আমার ত্বরণ কি সেম। হ্যাঁ, এ কিন্তু সেম। তাহলে আলটিমেটলি আমরা কিভাবে এটা লিখতে পারি, আলটিমেটলি এখানে লিখতে পারি যে এফ এ বস্তু, এফ এ যে একটা বল পাবে মানে এই বস্তু যে বল পাবে সেটা ত্বরণ, এবং এফ পি বস্তু সেটার ত্বরণও আমার কি থাকবে, সেম থাকবে। এবং আলটিমেটলি এই দুইটা দুইটা সমীকরণ থেকে আমরা যেটা পাই, হ্যাঁ, যে সমীকরণ থেকে যেটা পাই সেটা হলো এফ এ বাই এফ বি ইজ ইকুয়াল টু এম এ বাই এম বি। সো এটা হলো মানে আমার ভাগাভাগি, যে বলের যে ভাগাভাগিটা সেটা। তো এটা দিয়ে আসলে পরীক্ষায় সামনের পরীক্ষায় অনেকগুলি কোশ্চেন আসছিল। সো এখান থেকে কিন্তু আমরা আরো একটা জিনিস পাই, সেটা হলো মানে আমাদের যে ফোর্স ফোর্স ডিভাইডিং রুল যেটা বলে, ফোর্স ডিভাইডিং রুলটা পাই। তো আলটিমেটলি আমি যদি ফোর্স ডিভাইডিং রুলটা এখানে লিখি, তো এখান থেকে যে দুইটা সূত্র পাই সেটা হলো এফ এ, এফ এটা কি হবে, এফ এ হবে হলো আমার আহ একবারে সূত্র যেহেতু ডিরাইভ করার মতো সময় নেই এখন, ফাইনাল ডিভিশন। তো এফ এ প্লাস এম বি ইন্টু এফ। তো এটাই হলো ফোর্স ডিভাইডিং রুল। এবং বি এর ক্ষেত্রে কি হবে, এবং বি এর ক্ষেত্রে হবে এম বি ইকুয়াল টু এম এ প্লাস এম বি ইন্টু টোটাল এফ। এই সূত্র থেকে আমরা এই দুইটা সূত্র পাই। তো এইগুলো আমাদের ফোর্স। এবং আমরা যদি ত্বরণটা পাইতে চাই, তো ত্বরণের ইকুয়েশনটা হবে হলো এফ ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। এবং এটা কিভাবে পাই, এটা হলো আমার যেহেতু এটা একই ত্বরণে যাবে, অর্থাৎ মোট ফোর্সটা হবে তাদের বল দুইটা, তাদের যে ভর, যে দুইটা বস্তু আছে এ আর বি, এই দুইটা বস্তুর যে ভর, এই ভর দুইটা যোগফল ইন্টু এ। তো ওইখান থেকে আমি যদি আহ পাই মানে ওইখান থেকে যদি আমি ডিরাইভ করি তাহলে এটা পাবো। সো সো এই হলো আমাদের যে কোশ্চেন। সো এটা থেকে আমাদের ঢাকা বোর্ডেও একটা কোশ্চেন আসছিল সেম, যে যদি এরকম এরকম কোশ্চেন থাকে, আমি একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করি। কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার আসছে। হ্যাঁ, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা এরকম ছিল যে এরকম তিনটা বস্তু দেওয়া আছে। So, এই একটা বস্তু অ্যান্ড এই একটা বস্তু, সময়টা বেশি বড় হয়ে গেছে। So, maybe এইটা নিই। এই একটা বস্তু, দেন এই একটা বস্তু, দেন এই আর একটা বস্তু, ঠিক আছে। এই তিনটা বস্তু দেওয়া আছে, এবং এই হলো 1 নম্বর বস্তু, 2 নম্বর বস্তু, 3 নম্বর বস্তু। এবং কোশ্চেনে বলা আছে যে ইফ ইফ m1 is to m2 is to m3, হ্যাঁ, ইকুয়াল টু 3:4:5 হয়, দেন দেন আমরা কি বের করতে পারবো, মানে যে কোন 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 বস্তুতে কত বল বের হয়েছে, অর্থাৎ F1 আমাদের বের করতে বলছে, F2 আমাদের বের করতে বলছে, এন্ড F3 আমাদের বের করতে বলছে। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই যে এই তিনটা সূত্র আমি যদি ইউজ করি, তো এখান থেকে আমি বের করতে পারবো যে যদি M1 এরটা বের করতে চাই তাহলে M1 ইন্টু এখানে M1 প্লাস M2 প্লাস M3, এবং যে টোটাল বল সেটি এখানে দিব। তো এখানে বলাই আছে যে এখানে যে বলটা ইউজ হয়েছে সেটা হলো 60 নিউটন। হ্যাঁ, এটা কিন্তু কোশ্চেনে বলা ছিল। সো এখানে আমরা যদি মান বের করি, আমরা এখানে আসলে মানটা বের করবো, সেটা অ্যাকচুয়ালি দেখালাম না। তো সেম ভাবে এখানে F2 এর ক্ষেত্রেও সেম হবে, F2 এর ক্ষেত্রে এখানে সেম হবে। সো সো এখানে সেম হবে F2 এর ক্ষেত্রে, খালি এখানে 1 এর জায়গায় 2 বসবে। সো এই হলো কাহিনী।
হ্যাঁ, এখানে একটা মান পাবো এবং F3 এর ক্ষেত্রেও একভাবে সেমই হবে। হুম, সেম। সো এই হলো আমাদের সূত্র। সো ফ্রি বডি অ্যানালাইসিসে এই একটা সূত্র এবং এটা আসলে পরীক্ষা আসছে। আহ আর এরপরে যেগুলি আছে সেগুলি নিয়ে আমি একটু পরে যাব। তার আগে যে আমাদের এরপরেও ফ্রি বডির অ্যানালাইসিস কিছু জিনিস আছে। তার আগে আমাদের সবচেয়ে আগে যেটা যেতে হবে সেটা হলো আনত তলে যে ম্যাথ সেগুলো যেতে হবে। ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আনত তলের যে আহ যেটা বলে হলো তোমার আনত তলের যে বেসিক যে জিনিসটা, আগে ঘর্ষণে না যাই, আগে বেসিকটা যাই। তো আনত তলে ফার্স্টে কি আছে? আনত তলে হলো আমাদের আহ আনত তলে বেসিক্যালি কি হয়? বেসিক্যালি এই হলো একটা আনত তল, এই হলো একটা আনত তল এবং এখানে একটা বস্তু আছে। সো এই হলো সেই বস্তু। সো এই হলো সেই বস্তু এবং এই বস্তুর উপর আমার আহ মানে এই বস্তুটা পড়বে কি পড়বে না এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সো আমি এখানে যদি বলগুলি আগে ক্লারিফাই করি, তো এখানে একটা বস্তুর যে মানে ওজন সেটা সরাসরি নিচের দিকে ক্রিয়া করবে। দেন আহ সেটা হলো এমজি। এবং এই দুইটা এই যে ওজন, এই ওজনটা আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, লম্ব উপাংশ। সেই লম্ব উপাংশগুলি হলো আমার এই বরাবর একটা লম্ব উপাংশ কাজ করবে এবং এই বরাবর একটা লম্ব উপাংশ কাজ করবে। সো আমরা যদি একাধারে একটা পর একটা ক্লারিফাই করি, তো এটি হলো আমাদের এমজি সাইন থিটা। এবং সাইন থিটা কেন হলো, কারণ এখানে যদি আমি থিটা দিই, তো এটা হবে এমজি কস থিটা এবং বিপরীতটা এমজি সাইন থিটা হবে। এবং কেনর কাহিনী এটা আমরা একাডেমিকে তোমরা নিশ্চয়ই পড়ে আসছো। সো জানি আমি আর ডিটেলসে গেলাম না। এবং এই এমজি কস থিটার উপরে একটা মানে যেটাকে বলে লম্ব প্রতিক্রিয়া, সেটা লম্ব প্রতিক্রিয়া কাজ করবে। এবং যেহেতু এখানে ঘর্ষণ নাই, সো আমি ঘর্ষণটা আসলে ইগনোর করতেছি আপাতত। হুম। তো ঘর্ষণ বিহীন হলো এই অবস্থা। এবং যদি আমরা ঘর্ষণ বিহীন অবস্থা দেখি, তাহলে কিন্তু এখানে আমাদের যে আলটিমেটলি যে এটা পড়বে কি পড়বে না এটা বেসিক্যালি নির্ভর করবে যে আমাদের যে তলের যে এই যে অ্যাঙ্গেলটার উপর বেসিক্যালি নির্ভর করবে। এবং আমরা যদি পর্যায়ক্রমে যাই, তো সেটা কি হবে সেটা দেখি। সো সো এখানে আমরা তাহলে লিখতে পারি কি, এখানে এ হলো লম্ব প্রতিক্রিয়া। সো এখানে যেহেতু এমজি ছিল, শুরুতে ছিল এমজি। এবং এমজিটা আমার প্রথমে ভেঙে আমাদের দুইটা আহ উপাংশে ভাগ করছি, মানে এমজি কিন্তু আপাতত এখন নাই। হ্যাঁ, যদি আমি বলি যে এমজি কিন্তু এখন আমাদের কাছে নাই। ঠিক আছে, এমজি কিন্তু এখন আমাদের কাছে নাই। সো এখানে এখানে তাহলে আমরা যে দুইটা বল, তো ফার্স্ট এটা আছে আর ইকুয়াল টু এমজি কস থিটা। হ্যাঁ, দেন আছে আমাদের এমজি সাইন থিটা। সো এখন যদি আমরা সামেশন এফ দিই, সামেশন এফ ইকুয়াল এম এ। সো আমাদের যে এখানে যে মানে বলটা পড়ে যাবে, মানে এই যে বস্তুটা যে পড়বে, পড়বে কিসের জন্য? এই লম্ব প্রতিক্রিয়া কিন্তু আমার এই এমজি সাইন থিটাকে কেটে দিছে। এই এমজিও কিন্তু শুরুতে কেটে গেছে। সো আলটিমেটলি এই একটা বল আছে। সো এই একটা বলের জন্যই আমাদের এই বস্তুটা পড়বে। সো আমরা যদি কাটি তাহলে আমরা এখানে ত্বরণটা পাবো হলো জি সাইন থিটা। সো এটা হলো আলটিমেটলি আমাদের সেই ত্বরণটা। এবং সরি, সেটা সো এই হলো আমাদের ত্বরণটা। এবং এরপরে যদি আমরা যাই, সেটা হলো আণবিক স্তরে ঘর্ষণ। তো ঘর্ষণের দিকে যদি আমরা যাই, তো ঘর্ষণের দিকে একটা ব্যাপার আছে, সেটা হলো তো ঘর্ষণে যাওয়ার আগে আরো একটা বিষয়। এখন যদি এই যে সেম সিনারিওটা যদি এরকম হয় যে আহ এখান থেকে বল দিতেছে, মানে এটা তো কোনো বল ছিল না, মানে বাইরে থেকে কোনো বল ছিল না।
কিন্তু পরের সিনারিওটা যদি এরকম হয় যে এই হলো আমাদের আনত তল এবং আমাদের যে বস্তুটা সেটা ধরলাম যে এরকম, এবং এটাকে একটা ফোর্স দিতেছে এই সাইডে। হুম। ফোর্সটা যদি আমরা কালার করি, তো এইদিকে একটা ফোর্স আসতেছে। হুম। যেটা হলো এফ। হ্যাঁ, এফ। এবং আরেকটা আনত তল বরাবর যে আমাদের দুইটা ফোর্স, সেই ফোর্স দুইটা তো কাজ করতেছেই। আর এই হলো আমাদের এমজি, যেটা ভেঙে আরো দুইটা ফোর্স হবে, একটা হলো এমজি সাইন থিটা আর একটা হলো এমজি কস থিটা। এই হলো লম্ব প্রতিক্রিয়া। সো এখন কেউ যদি বলে যে এরকম, এটা হলো আর, এটা হলো এমজি কস থিটা, এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এটা এমজি কস থিটা এন্ড এটা হবে এমজি সাইন থিটা, এবং এই হলো আমাদের অ্যাঙ্গেল থিটা, এই জায়গায় অ্যাঙ্গেল থিটা। সো তাহলে আমাদের আলটিমেটলি কি হবে? আলটিমেটলি এখানে কিন্তু দেখা যাইতেছে তোমার এ হলো এমজি, এই এমজি কিন্তু নাই ফার্স্টে, দেন এ এমজি কস থিটা এটা বাদ, কারণ এই আর আর এটাকে মানে ক্লোজ করে দিছে। সো এখন বস্তুটা পড়বে কি পড়বে না, এটা বেসিক্যালি নির্ভর করতেছে এই ফোর্সটার উপর, এই ফোর্সটার উপর নির্ভর করতেছে, এর উপর কিন্তু ডিপেন্ড করতেছে, এর উপর কিন্তু ডিপেন্ড করতেছে। কিভাবে ডিপেন্ড করতেছে? যদি এখানে ফোর্সের ভ্যালু এমজি সাইন থিটার চাইতে বড় হয়, দেন এখানে কি বস্তু পড়বে না। একইভাবে এই ফোর্সের মান যদি আমার এমজি সাইন থেকে ছোট হয়, দেন হলো বস্তু পড়বে। সো এটা বেসিক্যালি মানে বেসিক, এর চাইতে বেসিক মানে আসবে না, মানে এর চাইতে এগুলি আসলে পরীক্ষা আসার মতো চান্স কম। তো তবুও আমি একটু মানে যেহেতু হালকা দেখানো লাগে তো দেখালাম খুব তাড়াতাড়ি। এরপরে আমরা যেটা যাবো সেটা হলো ঘর্ষণ মেইনলি, এবং আমাদের ফোকাস থাকবে ঘর্ষণের উপরে। সো এই ঘর্ষণে এই একটা বস্তু, এই হলো বস্তু, অ্যান্ড যেটা বলতেছিলাম, সো এই হলো তার যে ওজন, এটা একবারে বরাবর কাজ করবে, এবং তার এই ওজনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম, একটা এমজি সাইন থিটা এবং এমজি কস থিটা। এবং যদি আমরা এখানে অ্যাঙ্গেল দিই, সেই অ্যাঙ্গেল অনুযায়ী এটা হবে এমজি কস থিটা আর এটা হবে এমজি সাইন থিটা। এবং এবার হলো আমাদের এই তলে আমার ঘর্ষণ আছে, ঠিক আছে? সো ঘর্ষণটা আমি এভাবে দেখালাম। সো এবার যে ঘর্ষণ আছে, সো ঘর্ষণ মেইনলি আনত মেইনলি দুইটা ঘর্ষণ হয়, একটা হলো স্থিতি ঘর্ষণ, একটা হলো গতি ঘর্ষণ। তো ফার্স্টলি আমাদের কোন ঘর্ষণটা কাজ করবে তোমরা বলো? তোমরা জানো নিশ্চয়ই। তো ফার্স্টলি আমাদের যে ঘর্ষণটা কাজ করবে সেটা হলো আমাদের স্থিতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণটা যদি সে পার করতে পারে তারপরে সে গতি ঘর্ষণের জন্য সামনের দিকে আগাবে, কিন্তু তখনও গতি ঘর্ষণটা অলওয়েজ কাজ করবে। সো তো তো আমরা যাই, তো এইদিকে হলো আমাদের সেই ঘর্ষণ বলটা কাজ করতেছে। সো আমরা যদি একটু লেখার চেষ্টা করি, সো এই হলো এফ, এই হলো এমজি সাইন থিটা, এবং এই যে এমজি কস থিটার বিপরীত দিকে যে আমাদের যে লম্ব প্রতিক্রিয়া, ওটাও কিন্তু কাজ করতেছে। সো এই হলো আমাদের লম্ব প্রতিক্রিয়াটা। সো এই হলো আর এন। হ্যাঁ, তো বেসিক্যালি কি আসে? এই এমজি, এটা তো বাদ শুরুর দিকে, শুরুতেই বাদ, দেন এমজি কস থিটা, এটা বাদ হবে কি হবে না এটা এখন বিষয়, এটা কিন্তু বাদ হবে না, কারণ ঘর্ষণের সাথে কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে। সো সেটা হলো ঘর্ষণ গুণাঙ্ক, এটা আমি আগে লিখতে চাইছিলাম বাট লিখলাম এখন, ঘর্ষণ গুণাঙ্ক। তো ঘর্ষণ গুণাঙ্ক মেশিন বেসিক্যালি কি সূত্র ফর্মুলাটা আমার, আহ এটা হলো মিউ। সো মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর। সো এটা ফ্রিকশন আর এটা হলো লম্ব প্রতিক্রিয়া। So, এখান থেকে আমরা পাবো এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। সো এটা হলো বেসিক্যালি আমাদের সেই ফর্মুলাটা। সো এরপরে আসি আমরা আসল কাহিনীতে। তো এখানে তাহলে বেসিক্যালি কোনটা কাজ করবে আমাদের, যদি সামেশন অফ এফ ধরি, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি, এম ইন্টু এফ। তো সামেশন অফ এফ এর মধ্যে আমাদের কি কাজ করতেছে? এফ মানে
যেটা হলো মানে যেটা কাজ করতেছে সেটা হলো mg sin থিটা, আর ডিফারেন্স সাইন দিলাম। আমরা জানি না কোনটা বেশি বড় আর কোনটা ছোট। সো এখানে আসলে আমাদের দুইটা সিনারিও তৈরি হবে। দুইটা সিনারিও বলতে দুইটা সিনারিও বলতে যে এরকম হবে যে যদি আমার ইফ ইফ mg sin থিটা আমার fs এর চাইতে ছোট হয়, হুম, mg sin থিটা, তখন আমাদের কি হবে আলটিমেটলি রেজাল্ট? সেটা কি হবে? গতিশীল হবে না, গতিশীল হবে না। একইভাবে ইফ আমার যেটা হলো বলে যে mg sin থিটা, ইফ mg sin থিটা মানে যদি বড় হয়ে যায় fs এর চাইতে, তাহলে আলটিমেটলি আমাদের এফ কে তেই চলে যাবে। তখন fs এর চাইতে যদি বড় হয় তখন অ্যাকচুয়ালি গতিশীল হবে। গতিশীল হবে, ফার্স্টে হলো গতিশীল হবে। এরপর আমাদের কাজ করবে হলে এফ কে, মানে mg sin থিটা। এখন যদি ধরলাম এটা হলো এফ কে, মানে সেটা হলো গতি ঘর্ষণ, গতি ঘর্ষণটা কাজ করবে। এখন গতি ঘর্ষণ যদি কাজ করে তাহলে আমাদের সূত্রটা বেসিক্যালি কি হবে? আমি একটু পরের স্লাইডে যাই। তো পরের স্লাইড মিনিট টু। সো পরের স্লাইডে যদি যাই, তো এখানে এখন আমার বস্তুটা গতিশীল, সিস্টেমের বস্তুটা গতিশীল। এই আমার সেই বস্তু, এই বস্তুটা অ্যাকচুয়ালি আমার গতিশীল। সো গতিশীল যদি হয়, এই হলো আমার ওজন। হুম, ওজনের দুইটা পার্ট ভেঙে গেছে। দেন আমার যে ঘর্ষণ সেটা কাজ করতেছে। কালারটা চেঞ্জ করি। হুম, এই একটা ঘর্ষণ কাজ করতেছে। দেন এই হলো আমার লম্ব প্রতিক্রিয়া। সো আমাদের মেইন ফোকাস যে দুটা থাকবে সেটা হলো mg sin থিটা, বা এগুলো লিখলাম না, mg sin থিটা, আর হলো এখানে আমার এফ কে। সো তাহলে আমার কি হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি ফার্স্টলি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। দেন আমরা লিখতে পারি এখানে mg sin থিটা, যেহেতু এখানে mg sin থিটা চলা শুরু করবে এবং তাকে বাধার চেষ্টা করবে যে আমাদের গতি ঘর্ষণ, এটা হলো মাইনাস। সো এফ এম এ। তো আলটিমেটলি এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাবো সেটা হলো জি, সেটা হলো জি, দেন সাইন থিটা, সাইন থিটা মাইনাস মিউ ইন্টু কে, মানে মিউ কে ইন্টু কে না, সরি, মিউ কে, মানে গতি ঘর্ষণের যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা, ইন্টু কস থিটা। সো এই হলো আলটিমেটলি আমাদের যে ফর্মুলাটা সেটা। এবং আরো একটা ফর্মুলা আছে, আরো একটা ফর্মুলা পাবো এর থেকে। সেটা হলো আমাদের স্থিতি ঘর্ষণ কোণ। সো স্থিতি ঘর্ষণ কোণটা কি আসলে? এই হলো স্থিতি ঘর্ষণ কোণ। স্থিতি ঘর্ষণ কোণটাকে আমাদের কোণ থিটা হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এস। হ্যাঁ, এই হলো স্থিতি ঘর্ষণ কোণ। সেটা আমাদের আগেই দেখানো উচিত ছিল, যদিও এটা একটু পরে দেখানো হয়েছে। বাট
এটা হলো অ্যাকচুয়ালি যাবে আমাদের স্থিতি ঘর্ষণের সাথে, তো স্থিতি ঘর্ষণ কম হবে এটা। তো এই হলো কাহিনী আমাদের। সো এরপরে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের সুতার টান বল এবং কপি কল। এটা থেকে যেহেতু এটা একটা টাফ টপিক, সো এটা থেকে নর্মালি তেমন একটা কোশ্চেন আসে না। আহ, কিন্তু কিন্তু আমরা মানে করে যাব, কারণ যেহেতু আসতেও পারে। সো বলা তো যায় না কোন সময় কোনটা আসে। সো এটা হলো কথা। তো তার আগে আমরা আবার সেই ফিরে যাই সেই আমাদের ফ্রি বডি অ্যানালাইসিসে। তো ফ্রি বডি অ্যানালাইসিসে আমরা বলছিলাম যে আরো কিছু অঙ্ক আসে। তো আরো কিছু অঙ্কের মধ্যে হলো এই হলো আহ যে তিনটা বস্তু। So, এই হলো তিনটা বস্তু। এটা হলো এ বস্তু, এবং এটা হলো বি বস্তু, এটা হলো সি বস্তু। সো এখানে আমার অ্যাকচুয়ালি এখন আছে ঘর্ষণ, শুরুটা আমি কিন্তু ঘর্ষণ দেখাবো। তো এটা আমার এখন আছে ঘর্ষণ। সো ঘর্ষণ যদি থাকে তাহলে ঘর্ষণহীন ঘর্ষণ, তাহলে আমার ত্বরণটা কি হবে? তো ঘর্ষণ থাকলে এটা অ্যাকচুয়ালি মুখস্থই করি আপাতত, মানে যেহেতু এখন আমার কাছে ডেরাইভ করার মতো সময় নেই, মানে তোমাদেরও নাই। আর তোমাদের বেসিক্যালি এখন রিভিশনের টাইম। সো যদি এটা ড্রাইভ না বুঝে থাকো তো এইভাবে মনে রাখতে পারো যে ঘর্ষণহীন বিবেচনায় চুনায় যে ত্বরণ পাইছিলাম, যে ত্বরণ, সেই থেকে আমরা বিয়োগ করবো যে মিউ ইন্টু জি, যেটা থাকবে ওইটা। সো এটা হলো আলটিমেটলি আমার সেই সূত্র, ঘর্ষণহীন বিবেচনায় যে ত্বরণ সেটা থেকে মিউ জি বিয়োগ করলে যেটা। এরপরে অবজেক্টিভে আমাদের একটা প্রশ্ন আসে যে কপিকল এবং সুতার টান। তো সুতার টানে এটাও কিন্তু ফ্রি বডি অ্যানালাইসিস থেকে আমরা পাই। সো সেই ম্যাথগুলি কিভাবে করতে হবে? তো আমরা খুব বেসিকে চলে যাই, মানে সুতার টানে যদি আমরা ফিরে যাই, সুতার টানে নিতে হবে। ঠিক। সো আমরা যদি সুতার টানে মেতে যাই, তো এটা ফ্রি বডি অ্যানালাইসিসের সাথে যেহেতু সম্পর্কিত, তো এখান থেকে শুরু করি। তোমার যে টপিকটা লেখা আছে সেটা হলো ফ্রি বডি অ্যানালাইসিস, সুতার টান। এই হলো সুতার টান। সুতার টানে যে ম্যাথগুলি আছে সেগুলিতে যাই। সেগুলিতে হলো আমার এরকম একটা বস্তু আছে, এবং এই আর একটা বস্তু আছে, এবং এই আর একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এবং তিনটা তল আমার সেম সেম তলে আছে। একটু যদি আমি আমরা যদি তল দুটো দেখাই, এবং এই হলো আমার একটা সুতা দিয়ে আটকানো, এই আর একটা সুতা দিয়ে আটকানো, এন্ড আমাকে বলতেছে এই হলো M3 বস্তু, এই হলো M2 বস্তু, এবং এই হলো M1 বস্তু। এইখান থেকে আমার আসলে ফোর্সটা দেওয়া হইতেছে। সো এখানে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি একটা টান বল আমি কাজ করবে, যে এখানে একটা T1 টান বল কাজ করবে। যদি বলি যে তোমার একটা, এখন আমি একটা উদাহরণ যদি বলি, উদাহরণ বলতে বললাম যে এই হলো আমি, সো আমার এক ফ্রেন্ড, তো ওকে নিয়ে আমি একদিকে যাইতে চাই, মানে আমি ধরলাম যে আমি বাগেরহাট যেতে চাই, এবং ওর আর একজন ওর ডিপার্টমেন্টের ফ্রেন্ড ও যেতে চায় হলো আহ অন্য আর একটা জায়গায়, মানে ধরলাম কোনো পার্ক, বা ধরলাম কাচ্চিরাই নিয়ে যেতে চায়, বা কাচ্চি ভাই। সো এখন আমি ওর এক হাত ধরে টানতেছি যে মামা চল। হ্যাঁ, তো এটা হলো অ্যাকচুয়ালি মামা চল। হ্যাঁ, মামা চল, যেটা ফান ফ্যাক্ট ভাই, মজা করলাম। হ্যাঁ, তো এখানে ওর ফ্রেন্ড বলতেছে মামা যাইস না, ঠিক আছে, মামা যাইস না। তো এই যে টানটা, এইটা হলো অ্যাকচুয়ালি সেই মামা চলের টান, এবং এটা যে টানতেছে এটা হলো মামা যাইস না, সেটা বুঝিতেছে। সো ফান ফ্যাক্ট, এটা মানে মনে রাখার জন্য অ্যাকচুয়ালি টান বলটা। সো এই হলো কাহিনী। সো এই হলো আমাদের 1 নম্বর বস্তু, এই 2 নম্বর এন্ড 3 নম্বর। এবং আমরা আলটিমেটলি যে আমাদের যে টান বল দুইটা কাজ করবে, মানে দুইটা বলতে কি, এই হলো T1, এটা যদি T1 হয়, এই মামা চল,
এটা যে প্রেসার এটা বললাম T1। আর এখানে যদি বলে মামা যাইস না, এখানে যে আরেকটা প্রেসার সেটা হলো T1। তো দুইটারই মানে মানে দুইটারই মানে বল সেম। সো ওইটাই বোঝানোর জন্য বলতেছি যে টান বলটা কিন্তু উভয় দিকে কাজ করবে এবং টান বলটা সেম হবে। এখানে সেই টান বলটা তাহলে কি হবে, এখানে T1 টানতেছে, তো এখানে আলটিমেটলি আর একটা বল টান করবে, সেটা হলো T2। সো এটা হলো সেটি। সো তাহলে আমাদের এখানে কি কি হবে, তাহলে আমাদের যদি আমি এই বস্তুর ক্ষেত্রে নির্ণয় করি, সো এই বস্তুর ক্ষেত্রে আমাদের এফ মাইনাস টি, মানে যেহেতু এখানে এফ বলেট আসতেছে, তো এফ মাইনাস টি টান বল হলো T1। তো এফ মাইনাস T1 ইজ ইকুয়াল টু আমার যে আলটিমেটলি চলবে, যেহেতু ওর তো একদিকে যাইতে হবে, ও যতই বলুক যে ও যাবে না, বাট ও তো একটা সাইডে যাইতে হবে, তো ধরলাম যে এ ত্বরণে যাচ্ছে। সো আর বি বস্তুর ক্ষেত্রে কি হবে, বি বস্তুর ক্ষেত্রে আমার এখানে বি বস্তুর ক্ষেত্রে তো এফ নাই, এখানে ওরা টানতেছে T1। সো এখানে T1 এবং আলটিমেটলি আছে কি T2। সো T2 ইন্টু M2 ইন্টু এ। এবং সি বস্তুর ক্ষেত্রে আমাদের কি হবে, সি বস্তুর ক্ষেত্রে ওকে T2 টানতেছে। হুম, শুধু এখানে T2 হবে M3 ইন্টু এ। এবং এই তিনটা ইকুয়েশন আমি যদি সলিউশন করি, তো সলিউশন করলে আলটিমেটলি আমরা আহ, মানে দুইটা মানে ইকুয়েশন পাবো। সো দুইটা ইকুয়েশনের মধ্যে একটা হলো এ, ত্বরণের যে ইকুয়েশনটা সেটা হলো M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2। দুঃখিত, একটু ভুল হয়ে গেছে। সো এই তিনটা যদি আমরা মানে সলভ করি, মানে সলভ করলে আমরা কিন্তু মানে যে যেটা পাবো সেটা হলো আমাদের এখানে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এখানে কিন্তু এফ থাকবে। বাকি তিনটা কিন্তু কাটাকাটি যাবে, যে T1 কাটা, T2 কাটা যাবে, বাকি এফ থাকবে। আর এখানে হবে হলো M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। এখন একটা কাজ কিন্তু আমরা করতে পারি, এই যে পুরা জিনিসটা, এই পুরা জিনিসটাকে যদি আমি কপি করি, কপি করে এখানে আনলাম, এন্ড এই পুরা জিনিসটার বদলে আমরা কিন্তু একটা বড় বড় বক্স নিতে পারি, ঠিক আছে। বড় বক্স বলতে এই একটা বল বড় বক্স, এটা কিন্তু একটা নিতে পারি। তো ওইটাই বলতে চাইতেছি, এটা বদলে কিন্তু আমরা এম ভরের একটা বস্তু নিতে পারি যেটা এ ত্বরণে যাইতেছে। হুম, এবং এফ বল। তো আলটিমেটলি আমরা কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। ওইখান থেকে আমরা এর মান পাবো এফ বাই এম। সো এটা হলো অ্যাকচুয়ালি আমাদের সূত্রায়নের ম্যাথ, এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছে। আমার যতদূর মনে পড়ে কোন একটা এমসিকিউ তে আসছিল। হ্যাঁ, এমসিকিউ তে কিন্তু এরকম একটা ম্যাথ আসছিল, তো আলটিমেটলি পারবা। তো এরকম একটা বস্তা যদি চিন্তা করি যে তো ইজি, পুরোপুরি ইজি, যে যদি এই তিনটা বস্তুকে একটা বস্তু চিন্তা করি তাহলে কিন্তু জিনিসগুলো ইজি হয়ে যায়। সো ওইটাই, যে পুরোটাকে যদি একটা বস্তা চিন্তা করি তাহলে এফ ইকুয়াল টু এম ইনটু এ, ওইখান থেকে আমরা করণটা পেতে পারি। তো এই গেল আমাদের সূত্রায়নের ম্যাথ। এখন আমরা যে আমাদের লাস্ট টপিক আজকের, সো ওইটা আমরা মুভ অন করবো। সো আমাদের যে লাস্ট টপিক সেটা হলো সুতার টান এবং কপিকল রিলেটেড। তো সুতার টান এবং কপিকল রিলেটেড আমাদের অনেকগুলি টাইপ আছে, এতগুলি টাইপ আমাদের লাগবেও না। সো আমি বেসিক্যালি দুইটা থেকে তিনটা টাইপ দেখাবো যেগুলি মেইনলি আসে। সো তো শুরুতে যে টাইপটা সেটা হলো এরকম, বললাম যে উম, শুরুতে এই যে এরকম একটা দেয়াল আছে। সো এই দেয়ালের একটা কপিকল, দেন এই হলো আমাদের যে সুতা, এই একটা সুতা, এন্ড এই হলো আর একটা সুতা। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এখানে যে দুইটা বস্তু, এই একটা বস্তু এবং এই বস্তুটা এইভাবে আছে, দেয়ালের সাথে কিন্তু লেগে নেই। সো আমরা কি পেতে পারি, আমরা যদি ওই সুতার টানের যে প্রিভিয়াস এতক্ষণ যেটা পড়ালাম ওটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি কি আসতে পারে। এখানে যে এম ভরের বস্তুটা, আর এটা হলো ধরলাম এটা M2, আর এটা হলো M1। সো M1 এর একটা কিন্তু মানে ওজন কাজ করবে নিচের দিকে, যেহেতু এটা এটার সাথে লেগে নেই। সো মানে দেয়ালের সাথে লেগে নেই এটা। সো এই ওজনটা নিচে দিকে কাজ করবে এবং একইভাবে একটা টান বল উপরে দিকে কাজ করবে, এবং এই টান বলটাই কিন্তু এখানেও কাজ করবে। যেটাকে আমরা যদি তীর চিহ্ন, একটু ঝামেলা হয়েছে, তীরটা যদি এই দিকে দিই,
হুম, তো ওইটাই বলতেছে এখানে মামা যাইতেছে, এখানে ও চাচ্ছে মামা যাইস। তো সেম ভাবে এখানে মামা যাইসটা চার্জ করতেছে। এখন আমি ধরলাম এখানে কিন্তু একটা মানে আমরা যদি ধরি এখানে কিন্তু একটা ঘর্ষণ আছে। সো এখানে কিন্তু আর একটা মামা কাজ করবে যে মামা এদিকে আয়। সো এই হলো আর একটা এফ। সো এই হলো ত্বরণ, আর হলো এই আমার ঘর্ষণটা কাজ করতেছে। সো আলটিমেটলি আমরা যদি ইকুয়েশনটা লিখি তাহলে ইকুয়েশনটা কি আসবে? ইকুয়েশনটা এরকম আসবে যে প্রথম বস্তুটার ক্ষেত্রে যে ফ্রি বডি অ্যানালাইসিস, ফ্রি বডি কেন বলা হয়? ফ্রি বডি বললে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে এইটাকে আলাদা একটা বডি হিসাবে চিন্তা করতেছি, এটাকে আলাদা একটা বডি হিসাবে চিন্তা করতেছি। সো প্রথম যে বডি ধরলাম M1 বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, M1 এর ক্ষেত্রে আমরা কি কি বল কাজ করতেছে? M1G, যেহেতু আলটিমেটলি ধরলাম এই M1 এর ভর আসলে বেশি M2 চাইতে, ধরলাম তাহলে M1G টা বেশি কাজ করবে, টান বল কম হবে। সো এইভাবে আমরা কি আসবে M1 ইন্টু A। তো সেম ভাবে M2 এর ক্ষেত্রে আমাদের কি হবে? M2 এর ক্ষেত্রে কি হবে হলো আমাদের টান বলটা যেহেতু আগে কাজ করতেছে, সো টান বল আগে হবে এবং টান বল আগে হবে এবং আমাদের কি থাকবে ঘর্ষণটা কাজ করবে। সো এই হলো M2A। সো আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে আমরা যে দুইটা সূত্র পাবো, সেটা হলো এই যে যদি আমরা সলভ করি, যদি আমরা সলিউশন করি, তাহলে এখানে একটা সূত্র পাবো A ইজ ইকুয়াল টু M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো এই হলো আমাদের প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র যেটা পাবো টান বলের, সেটা হলো M2A। এবং এইটা ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাবো এখানে M1 ইন্টু M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। সো এই হলো আমাদের দুইটা সূত্র। কিভাবে আসলো এটা তোমরা এই দুইটা ইকুয়েশন যদি সলিউশন করো তোমরা পাবে। সো এই হলো আমাদের ফার্স্ট টাইপ। সো এটা একটা টাইপ। পরবর্তীতে আরো একটা টাইপ আছে। সো আমি আসলে আজকের ক্লাসে সবকটা দেখাতে পারবো কিনা তাও একটা কথা। আহ তো পরবর্তী টাইপটা সেটা হলো আমাদের আমাদের আচ্ছা, এক মিনিট, ইনসার্ট এই যাত্রা বললাম। সো পরবর্তী টাইপটা অ্যাকচুয়ালি পুলি। এটাও পুলি ছিল, আর এটা হলো অ্যাকচুয়ালি ওই যে মানে লিফটের যে পুলি থাকে না, কাইন্ড অফ ওইরকম পুলি। এটা তো একটু এর আগেটা তো একবারে নর্মাল ছিল। সো এটার কিন্তু দুই দিকেই পুলি। আহ মানে পুলি বলতে মানে দুই দিকে কিন্তু এখানে রশি আছে। সো আমরা যদি একটু আয়কা দেখাই, সো এই হলো আমাদের and এই হলো আমাদের বস্তু and বললাম যে এই হলো আমার M1 and M2। যেহেতু আমরা ধরলাম যে M1 এর ভর বেশি M2 চেয়েতে, তাহলে আমার M1 বেশি কাজ করবে। অতএব এদিকে আমার একটা টান বল পাবো, এন্ড এদিকে এদিকে আমি কি পাবো? এদিকে একটা টান বল পাবো। ঠিক আছে, হ্যাঁ। so এদিকে একটা টান বল পাবো, এদিকে পাবো। এন্ড যেটা বলে আহ আচ্ছা, M1টাকে আমরা বড় ধরবো নাকি M2 কে বড় ধরবো? আচ্ছা, M2 কে বড় ধরি, যেহেতু আমার ছবিটা অনুযায়ী ওইভাবে আঁকা। ধরলাম M2 হলো বড় M1 এর চেয়ে, তাহলে আমাদের কি হবে? তাহলে এইদিকে আমার বল বস্তুটা নিচে পড়ে যাবে, এন্ড এইদিকে একটা টান বল পাবো, এন্ড এখানে আর একটা টান বল পাবো। সো এভাবে উঠবে এন্ড এভাবে। সো তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটু সোজা করে লিখি, তাহলে এরকম আসে জিনিসটা। বললাম যে এই এন্ড এই আলটিমেটলি কি হবে? এই হলো আমার M1G, যেটা এদিকে কাজ করতেছে, এন্ড এই হলো আমাদের M2G, যেটা এদিকে কাজ করতেছে। এন্ড পুরো সিস্টেমটা ধরলাম আমরা ত্বরণে ঘুরতেছে, ঠিক আছে, বস্তা ধরলাম, বস্তা চিন্তা করে M1 এ চলতেছে। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি? M2G বেশি বড় এবং দেন M1G। হ্যাঁ, তো আলটিমেটলি যে ভর সেটা হলো M1 প্লাস M2। তো পুরো ভরটা বস্তা চিন্তা করে যদি করি কিন্তু ত্বরণে চলতেছে। তো আলটিমেটলি এখান থেকে আমরা পাই M2G মাইনাস M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2। সো এই সূত্রগুলি আসলে যদি একটু কমন সেন্স খাটাই তাহলে কিন্তু আসলে মুখস্থ করা লাগে না।
সো এই হলো আমাদের যে সূত্রটা ওইটা। এবং আদর্শ পুলিশ সমীকরণে আমাদের কিছু আহ দুইটা সমীকরণ আছে, আদর্শ আদর্শ পুলিশ সমীকরণ। এই দুইটা যদি তোমরা মুখস্থ করতে চাও করতে পারো, আর যদি না করতে চাও এইভাবে তোমরা কমন সেন্স খাটায় বের করতে পারো। হুম। তো আদর্শ পুলিশ সমীকরণে যে আমরা যে টান বল পাই, তো টান বলটা বেসিক্যালি কি হবে? তো টান বলটা হবে M1A প্লাস M2G। হ্যাঁ, এখানে এর মানটা বসায় দিব, এই এর মানটা এখানে বসবে। দেন আর একটা টান বল, টান বলের যে ইকুয়েশন সেটা হলো M2 M1 ইন্টু M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এটাই হলো আমরা ডিরেক্ট ইউজ করবো। হ্যাঁ, তো এটাকে আমরা কি ডিরেক্ট ইউজ করবো। এবং মূল সুতার একটা টান থাকে, যদি এখানে একটা টান বল থাকে, সো মূল সুতার একটা টান থাকে, হ্যাঁ ধরলাম এটাকে টি ড্যাশ। সো মূল সুতার টান এটা বেসিক্যালি অ্যাডমিশনে আসে, এত টাফ করে না। সো তাও সূত্রটা লেখার জন্য লিখে রাখলাম। মূল সুতার টানের একটা সমীকরণ আছে, এটা একটু মুখস্থই। 2T প্লাস M3 ইন্টু জি। সো এটা হলো মূল সুতার টানের যে সূত্র সেটা, মূল সুতার টান। এরপরে এরপরে আমাদের একটা আছে, সেটা হলো আপাত ওজন আর একটা হলো প্রকৃত ওজন। সো যেহেতু আজকে সময় নাই, সো আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। এবং আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সবাইকে। এবং এটা হলো আমার প্রথম চ্যানেল। তো তোমরা জানো এটা একটা নতুন চ্যানেল, তো আশা করি এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, সো তোমরা আসলে লাইক শেয়ার ফলো করো। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সো তোমরা আমার ফেসবুক মানে পেজে গেলেই তোমরা সেই গ্রুপের লিঙ্কটা পাবা, তো ওই গ্রুপে অ্যাড হয়ে যেও। এবং যাতে তোমরা আপডেট গুলি পাও, এবং তোমরা যারা এই ক্লাসগুলি করবে তোমরা চাইলে নোটগুলি তোমাদের শেয়ার করতে পারো, যেটা ফেসবুক গ্রুপে আমাদের শেয়ার করলে তোমরা পরবর্তীতে কেউ যদি ক্লাসগুলি করতে নাও পারে তারা তোমাদের নোটগুলি দেখে আসলে উপকৃত হবে। তো এই হলো আমাদের আজকের লেকচার। সো সবাইকে ধন্যবাদ। এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো এগোবে। বাই।